বন্ধুরা, হেমরাজ নামের একজন ব্যক্তি ছিলেন যার বয়স প্রায় ৫-২ বছর ছিল। তিনি গ্রামের জমিদার ছিলেন এবং তার গ্রামে বেশ নামডাক ও প্রতিপত্তি ছিল। বন্ধুরা, হেমরাজ কোনোভাবে তার নিজের ছেলের নতুন বুকে তার প্রেমের জালে ফাঁসিয়ে ফেলে এবং সুযোগ পেয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলে। সে এত জোরে সোরে সম্পর্ক গড়ে যে তার বউয়ের অবস্থা খারাপ করে দেয়। তার বউও তার শ্বশুরের পূর্ণ সহযোগিতা দিচ্ছিল এবং চরম সুখ উপভোগ করছিল। সে এমন চরম সুখ পাচ্ছিল যা তার স্বামীর কাছ থেকে কখনোই পায়নি। বন্ধুরা, এই দুজনের এই কামনার খেলা প্রায় ৩ মাস ধরে চলে। কিন্তু ৩ মাস পর তাদের সাথে এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি যে শেষ পর্যন্ত এমনটি কিভাবে ঘটল। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ঘটনা শুনে আপনাদেরও হয়তো খুব অবাক হবে। তাই এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত থাকুন। বাকি বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যত বন্ধুরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন তারা কমেন্টে নিজের নাম ও শহরের নাম অবশ্যই লিখুন যাতে পরের ভিডিওতে আমরা আপনার নাম নিতে পারি। আসলে বন্ধুরা, এই সত্য ঘটনাটি রাজস্থানের জয়পুর শহরের। জয়পুর শহরের অন্তর্গত একটি ছোট্ট পরিবার ছিল। পরিবারের প্রধান ছিলেন হেমরাজ, যার বয়স প্রায় ৫-২ বছর ছিল। তিনি ছিলেন হট্টগোট্টা পহলবানের মতো মানুষ এবং গ্রামের জমিদারও ছিলেন। গ্রামে তার বেশ প্রতিপত্তি ও নামডাক ছিল, তাই গ্রামের লোকেরা তাকে অনেক মান্য করত এবং তাদের সমস্যা নিয়ে তার কাছেই আসত। তার কাছে প্রচুর টাকা ও জমিজমা ছিল, অনেক নৌকর-চাকর তার বাড়িতে কাজ করত। তার স্ত্রীর ৩ বছর আগেই ক্যান্সারে মৃত্যু হয়। হেমরাজের একমাত্র ছেলে রমেশ, যার বয়স প্রায় ২-৪ বছর ছিল। রমেশ তার পড়াশোনা শেষ করে একটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। রমেশ ২-৪ বছরের যুবক হয়ে গিয়েছিল, তাই তার বাবার তার বিয়ের চিন্তা হচ্ছিল। তিনি ভাবছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তার ছেলের বিয়ে দেবেন। তাই তিনি তার অনেক বন্ধু ও আত্মীয়দের বলেছিলেন যে তিনি তার ছেলে রমেশের বিয়ে করতে চান, যদি কোনো ভালো মেয়ে থাকে তবে জানাবেন। বন্ধুরা, এইভাবে ২ মাস সময় কেটে যায়। ২ মাস পর একটি সম্পর্ক আসে। সেই মেয়ের নাম রিনা, যার বয়স প্রায় ২-০ বছর ছিল। রিনা দেখতে খুবই সুন্দরী ছিল, তার সৌন্দর্যে সবাই মুগ্ধ ছিল। কিন্তু রিনা কাউকে পাত্তা দিত না। এখন হেমরাজ তার ছেলেকে নিয়ে রিনাকে দেখতে তার বাড়িতে পৌঁছে যান। কিছুক্ষণ পর যখন রিনা হেমরাজের সামনে আসে, তখন হেমরাজ তাকে এক নজরে পছন্দ করে ফেলে এবং রিনার বাবা-মাকে বলে যে তাদের মেয়ে তাদের পছন্দ হয়েছে। তারপর হেমরাজ তার পকেট থেকে ৫,০০০ টাকা বের করে রিনার হাতে দেয় এবং তাকে বলে যে আজ থেকে তুমি আমাদের বউ। এখন তাদের সম্পর্ক পাকা হয়ে যায় এবং প্রায় ২ মাস সময় এভাবে কেটে যায়। ২ মাস পর সেই দিন আসে যখন রমেশ বর হয় এবং বরযাত্রী নিয়ে রিনার বাড়িতে পৌঁছে যায়। তারপর রমেশ ও রিনার বিয়ে হয় এবং রমেশ রিনাকে তার বউ বানিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। এখন রিনা তার রুমে বসে তার স্বামী রমেশের অপেক্ষা করছিল। রাত প্রায় ১:০০টার দিকে রমেশ তার স্ত্রীর রুমে যায়। যখন সে তার ঘোমটা তোলে তখন তাকে দেখে খুব খুশি হয় কারণ তার স্ত্রী খুবই সুন্দরী ছিল। তারপর সে ভাবতে থাকে যে আজ সে জোরে সোরে সুহাগরাত পালন করবে। প্রথমে সে রিনার সাথে কথা বলে, রিনাকে জিজ্ঞাসাবাদ করে, নিজের সম্পর্কে বলে। কথোপকথনে ১ ঘণ্টা সময় কেটে যায়। তারপর তারা একে অপরের সাথে সুহাগরাত পালনের প্রস্তুতি নিতে থাকে। তারপর রমেশ যখন রিনার সাথে সুহাগরাত পালন করে, তখন ২ মিনিটের মধ্যেই সে ডিসচার্জ হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে। এখন রিনা ভাবছিল যে সে তো এই রাতকে একটি স্মরণীয় রাত বানাতে চেয়েছিল, কিন্তু আমার স্বামী তো আমার সাথে থাকলি না। সে এও ভাবছিল যে প্রথম রাত, মানুষের মধ্যে প্রথম রাতে ভয় থাকে, হয়তো এই কারণেই ২ মিনিটের মধ্যেই ডিসচার্জ হয়ে গেছে, যার কারণে সে আমার সাথে থাকতে পারেনি। এখন রিনা এই চিন্তাভাবনা নিয়ে ঘুমিয়ে পড়ে এবং পরের রাতের অপেক্ষা করতে থাকে। তারপর পরের রাত যখন আসে, তখন রিনা রাত ৯টার দিকে ০০ বাজে তার ঘরে বসে তার স্বামীর আসার অপেক্ষা করছিল। তারপর ৯:০০ বাজে রমেশ রিনার ঘরে যায় এবং ঘুমাতে শুরু করে। তখন রিনা তাকে বলে, তুমি ঘুমাচ্ছ? আমি চাই তুমি আমাকে ভালোবাসো, আমার ইচ্ছা পূরণ করো। কাল আমাদের সুহাগরাত ছিল। এটি ছিল তাদের হানিমুনের রাত। আমি চেয়েছিলাম এই রাতটি আমরা একটি স্মরণীয় রাত করে তুলব, কিন্তু তুমি আমার সাথে সহযোগিতা করনি এবং মাত্র ২ মিনিটের মধ্যে ডিসচার্জ হয়ে তুমি ঘুমিয়ে পড়লে। শেষ পর্যন্ত আমারও কিছু ইচ্ছা আছে। আমারও শারীরিক প্রয়োজন আছে। যদি তুমি এগুলো পূরণ না করো তাহলে কে করবে? তারপর রমেশ তাকে বলে যে আমার ঘুম পাচ্ছে। আমি ক্লান্ত। তুমিও ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমাচ্ছি।
এখন রিনা তার কথা মেনে নেয় এবং সেও ঘুমাতে যায়। বন্ধুরা, রমেশ প্রতিদিন কোনো না কোনো অজুহাত তৈরি করত। সে রিনাকে বলত যে কখনো আমার ঘুম পাচ্ছে, কখনো আমি ক্লান্ত, কখনো আমার স্বাস্থ্য খারাপ। এইভাবে 1-0 দিন কেটে যায়। একদিন রাত প্রায় 1:00টার দিকে রিনা রমেশের সাথে ঝগড়া শুরু করে। সে তাকে নানা রকম কথা শোনায় এবং তাকে বলে যে তুমি নপুংসক। তুমি কিছুই পারো না। তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। আমি কোথাও আর নেই। যদি আমি জানতাম তুমি এমন হবে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। এখন এই সব কথা বাইরে দাঁড়িয়ে তার শ্বশুর শুনছিলেন। এখন রিনা তার স্বামীকে নানা রকম কথা শোনাচ্ছিল। তাকে বকছিল। তার উপর রাগ করছিল। তারপর রমেশ রিনাকে বলে যে আমি অনেক হাকিমদের দেখিয়েছি। অনেক ওষুধও খেয়েছি, কিন্তু যখন এগুলোতে কিছুই হয়নি তখন আমি আর কি করতে পারি? তারপর রিনা তাকে গালাগালি করে বাইরে চলে আসে। তারপর রান্নাঘরে যায় এবং একটি সবজি নেয় এবং সেখানেই সে তা করতে শুরু করে। ঠিক তখন কিছুক্ষণ পর রান্নাঘরে তার শ্বশুর হেমরাজ আসেন এবং তার বুকে এসব করতে দেখে তার রোমাঞ্চিত হয়ে যায়। তিনি হতবাক হয়ে যান। রিনাও যখন তার শ্বশুরকে দেখে তখন লজ্জা পেয়ে সেও তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, তারপর পরের দিন সকাল 9:00টায় সেও তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, তারপর পরের দিন সকাল 9:00 এর কাছাকাছি সময়ে রমেশ তার অফিসের জন্য প্রস্তুত হয়। তার স্ত্রী তাকে টিফিন দেয় এবং সে তার অফিসের জন্য চলে যায়। তারপর রিনা রান্নাঘরে যায় এবং খাবার তৈরি করতে শুরু করে। কিছুক্ষণ পর হেমরাজ আসে এবং একটি জায়গায় বসে যায়। তারপর সে তার চাকরকে বলে যে তুমি আমার মাথার মালিশ করো। যখন তার চাকর তার মাথার মালিশ করতে শুরু করে তখন হেমরাজ তার চাকরকে রিনার কথা শুনিয়ে শুনিয়ে বিভিন্ন অশ্লীল কথা বলতে শুরু করে। সে তার চাকরকে বলে যে যখন আমরা যুবক ছিলাম তখন আমাদের মধ্যে অনেক শক্তি ছিল, অনেক জোশ ছিল। যাকে একবার জড়িয়ে ধরতাম তাকে ছাড়তাম না। যার ইচ্ছা পূরণ করতাম সে বারবার তার ইচ্ছা পূরণ করতে আসত। রিনা যখন তার শ্বশুরের এই ধরনের কথা শুনে তখন সে হাসতে শুরু করে। কিছুক্ষণ পর হেমরাজ তার চাকরকে বলে যে তুমি বাজারে যাও এবং বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো। তারপর তার চাকর বাজারে চলে যায়। কিছুক্ষণ পর হেমরাজ তার বউ রিনাকে বলে যে বউ, আমার মাথায় একটু ব্যথা করছে, তুমি আমার মাথার মালিশ করে দাও। তারপর রিনা তেল দিয়ে তার শ্বশুরের মাথার মালিশ করতে শুরু করে। হেমরাজের অনেক আনন্দ হচ্ছিল, সে অনেক উত্তেজিত হচ্ছিল। সে ধীরে ধীরে রিনার কাছাকাছি আসছিল এবং রিনাও তার কোনো বিরোধিতা করছিল না। এখন হেমরাজের সাহস আরও বেড়ে গিয়েছিল। সে এক ঝটকায় তার বুকে তার কোলে নিয়ে নেয়, তাকে বাহুতে জড়িয়ে নেয় এবং তাকে কোলে তুলে শোবার ঘরে নিয়ে যায়। বন্ধুরা, রিনা তো চাইছিলই যে তার শ্বশুর তার সাথে কিছু করুক, তাই রিনা কোনো বিরোধিতা করছিল না। এখন শোবার ঘরে গিয়ে এই দুজনের কামনার খেলা শুরু হয়ে যায়। এখন এইভাবে বন্ধুরা, যখন 1 ঘন্টা কেটে যায় তখন এই দুজন আলাদা হয়ে যায়। এখন এই দুজন যখনই সুযোগ পেত একে অপরের সাথে এইভাবে সম্পর্ক তৈরি করত। বন্ধুরা, এখন রিনা তার শ্বশুরের সাথে সম্পর্ক তৈরি করতে করতে প্রায় 3 মাসের সময় কেটে যায়। 3 মাস পর একদিন রিনার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। তার স্বাস্থ্য এতটাই খারাপ হয়ে যায় যে সে বমি করতে শুরু করে এবং বমি থামতে চায় না। তখন তার স্বামী রমেশ পাশের একটি হাসপাতালে যায় এবং সেখান থেকে একজন লেডি ডাক্তারকে ডেকে আনে। সেই লেডি ডাক্তার রিনার চেক আপ করে এবং তারপর রমেশকে বলে যে তোমার জন্য একটি সুখবর আছে, তুমি বাবা হতে চলেছ। এখন রমেশ যখন লেডি ডাক্তারের কথা শুনে তখন হতবাক হয়ে যায়। তার হুঁশ উড়ে যায় এবং সে ভাবতে শুরু করে যে আমি তো আমার স্ত্রীর সাথে কিছু করিনি, তাহলে সে কিভাবে প্রেগন্যান্ট হতে পারে? এখন রমেশের অনেক রাগ হয়ে যায় এবং সে তার স্ত্রীকে বলে যে তুমি আমাকে ঠকিয়েছ, তুমি আমাকে কোথাও রাখনি, তুমি কার সাথে মুখ কালো করেছ, তোমার পেটে কার বাচ্চা বড় হচ্ছে। এখন সে তার স্ত্রীকে নানা রকমের কথা শোনাতে শুরু করে এবং যখন কথা বরং আপনাকে সচেতন ও সতর্ক করতে হবে। বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আপনি নিজের এবং আপনার প্রিয়জনের যত্ন নিন। ধন্যবাদ।